আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নববী হেলথ কেয়ার থেকে ওয়াসিফুল ইসলাম বলছি। আজকে আমরা রুকিয়া কি এই বিষয়ের উপরে সামান্য একটু আলোচনা করব। বদনজর, হাদিসে পাকের মধ্যে আসছে আল আইনু হাক্কুন, নজর সত্য, এবং তাকদীরকে পরিবর্তনকারী কোনো বস্তু যদি থাকতো যা তাকদীরকে অতিক্রম করতে পারে তাহলে সেটা হতো নজর। এই সম্পর্কে অনেক হাদিস আছে, কোরআনের অনেক রেফারেন্স রয়েছে। বদনজরের কারণে আসলে কি হয়? যখন কোনো মানুষ বদনজরে পতিত হয় তখন তার অজান্তে সে বুঝতেও পারে না, কারণ বদনজরের রিয়াকশনগুলো অতটা প্রকট হয় না, কিন্তু সূক্ষ্ম কিছু লক্ষণ আছে যেগুলোর মাধ্যমে বোঝা যায়। কিন্তু সাধারণভাবে মানুষ যেহেতু এগুলো জানে না, যার ফলাফল হয় কি, বদনজরে যখন আক্রান্ত হয় তখন আস্তে আস্তে তার প্রত্যেকটা জিনিস তার সাথে রিলেটেড, সুস্বাস্থ্য, সৌন্দর্য, পারিবারিক রিলেশনশিপ, সামাজিক অবস্থান, পড়াশোনা, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা হুনারের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে আস্তে 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 পরিবর্তন ঘটতে থাকে। এবং হাদিসের ভাষ্য মতে বদনজর মানুষকে নিয়ে যায় কবরে আর উটকে কড়ায়, অর্থাৎ যে জিনিসের উপরে বদনজর পড়ে ওই জিনিসের একদম শেষ ঘটায় ছাড়ে। এরপরে আরেক সমস্যা হচ্ছে জিন। জিন জাতি মানুষের আগে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে পাঠাইছে। আল্লাহ তাআলা তাদেরকে আগুন দ্বারা তৈরি করছেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিনেদের মধ্যে মুমিনও আছে, কাফেরও আছে, ভালো জিনও আছে, খারাপ জিনও আছে, তবে তাদের বেশিরভাগই খারাপ। এই জিনেরা অনেক সময় মানুষকে ফিজিক্যালি, মেন্টালি টর্চার করে, ক্ষতি করে, বিভিন্ন ভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, ভয় দেখায়, ঘুমে ডিস্টার্ব করে, অসুস্থ করে ফেলে, পাগল বানায় ফেলে, শারীরিকভাবে ক্ষতি করে, বিভিন্ন রকমের ক্ষতি সাধন করে। জাদু, ব্ল্যাক ম্যাজিক, সেহের মানুষের স্বাস্থ্য, সামাজিক স্ট্যাটাস, রিজিক, যে কোনো বিষয়ের মধ্যে আমূল পরিবর্তন ঘটায় দেয় এই জাদু, ব্ল্যাক ম্যাজিক, এইগুলার প্রভাব। জিন শয়তান বা মানুষ শয়তান এরা হাসাদের কারণে, হিংসার কারণে একে অপরের প্রতি হিংসার বশবর্তী হয়ে ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা অবলম্বন করে। তো এই সকল সমস্যায় যখন মানুষ পতিত হয় তখন কি করে? কবিরাজ, তান্ত্রিক, ওঝা, সাধু, সন্ন্যাসী, ফকির এবং তথাকথিত হুজুরদের কাছে যায়, যারা তাবিজ তোমার সহ বিভিন্ন ভণ্ডামি চিকিৎসা করে, শরীয়ত পরিপন্থী চিকিৎসাগুলো করে মানুষের সুস্থতা তো দূরের কথা, অধিকাংশ সময় মানুষের ইমানটাকেও ধ্বংস করে দেয়। আর আমরা বাঙালিরা সচেতন না হওয়ার কারণে তাদের কাছে যে প্রতারিত হই। এই যে জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা, হাসাদ, এইগুলার খবর আমরা কোথা থেকে পাইছি? ওহীর ইলম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। তো একজন সচেতন মানুষ হিসেবে আমার বোঝা উচিত যে যে জিনিসে বিশ্বাস, যে জিনিস আমরা দেখি না বরং বিশ্বাস করেছি শরীয়তের মধ্যে এটার উল্লেখ আছে বিধায়, তো এটা থেকে পরিত্রাণের উপায় বা সমাধান কি, এটাও তো আমার শরীয়তের মধ্যে, ওহীর ইলমের মধ্যে, কোরআনের মধ্যে, নবীজির আমলের মধ্যে, সাহাবাদের আমলের মধ্যেই খোঁজ করা দরকার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা যখন এই ধরনের কোন সমস্যাকে ফেস করতেন তখন তারা প্রথমত কি করতেন? কোরআনের মাধ্যমে চিকিৎসা নিতেন, রুকিয়া করতেন। তো আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা যখন কোনো ধরনের সমস্যা ফেস করি প্যারানরমাল, তখন রুকিয়া করা। সর্বোত্তম হচ্ছে নিজে রুকিয়া নিজে করতে পারা। বাকি আপনি যদি নিজের রুকিয়া নিজে করতে নাই পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আপনার সমস্যাগুলোকে বিস্তারিত জানান। ডায়াগনোসিস রুকিয়া, ডায়াগনোসিস রুকিয়া হচ্ছে প্রথমত একজন ব্যক্তিকে কোরআনের নির্দিষ্ট আয়াতগুলা শোনানো। ডায়াগনোসিস রুকিয়াটা হচ্ছে, ধরেন আপনি কিছু লক্ষণের কারণে ধারণা করছেন যে আপনার সমস্যা আছে এবং লক্ষণগুলো হয়তো বদনজর কিংবা জিনে ধরা বা জাদুর সাথে কিছুটা মিলে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি একজন রাকির কাছে যখন আসবেন তখন রাকি সাহেব আপনাকে নিয়ত করাবেন, তিনিও নিয়ত করে কোরআনের নির্দিষ্ট আয়াতগুলো তেলাওয়াত করবেন। আর এই আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে কোরআনের ভাষায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
যে আমি যে কোরআন নাজিল করেছি এটা মুমিনের জন্য শিফা এবং রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কিন্তু জালেমদের ক্ষেত্রে কি করে, এটা কষ্টকে আরো বাড়ায় দেয়। তো যদি আপনার ভিতরে জিনের কোনো উপস্থিতি থাকে, জাদুর কোনো খাদেম থাকে, হাসাদের কোনো জিনের উপস্থিতি থাকে, তাহলে কি হবে, যখন তেলাওয়াত করা হবে তখন এইটা ওই ভিতরে থাকা যে জিন সে নিঃসন্দেহে জালেম, কারণ তার তো আপনার শরীরে থাকার কোনো অধিকার নাই। তো যখন নির্দিষ্ট আয়াতের তেলাওয়াত হয় তখন সেইটাকে সহ্য করতে না পেরে বিভিন্ন ধরনের রিয়াকশন করে। এই রিয়াকশনটা থেকে এবং কোন আয়াতের উপরে রিয়াকশন হয়েছে এটার সমন্বয়ে একজন দক্ষ রাকি বুঝতে পারেন যে আপনার অ্যাকচুয়াল সমস্যাটা কি। যদি বদনজরের সমস্যা থাকে, শরীর কম্পন হতে পারে, ঘুমিয়ে যেতে পারে। জিনের সমস্যা থাকলে জিন অ্যাক্টিভ হয়ে যাবে, শরীর কাঁপাকাঁপি হবে। জাদুর সমস্যা থাকলে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম বমি ভাব আসতে পারে, ভিন্ন ভিন্ন ধরনের রিয়াকশন। এটা হচ্ছে ডায়াগনোসিস রুকিয়া। ডায়াগনোসিস রুকিয়া করে আমরা আগে নিশ্চিত হব যে সমস্যাটা কি, দেন সমস্যা অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। সমস্যা অনুযায়ী যখন আপনি ট্রিটমেন্ট নেবেন, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিবেন ইনশাআল্লাহ। কথাগুলোকে একটু সামান্য বিস্তারিত ভাবে এখানে আলোচনা করলাম। এরপরেও হয়তো অনেক কিছু আপনার প্রশ্ন থাকতে পারে কিংবা না বুঝে থাকতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, সমস্যা বিস্তারিত জানান, পরামর্শ নেন, চিকিৎসা নেন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।